সবাইকে শুভ সকাল। আমরা এখানে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের বেসিক যে ম্যাথমেটিক্স টার্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন আমাদের এখানে এমপ্লয়ি আইডি, নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, এটাকে আমরা মেডিকেল অ্যালাউন্স বলছি, ডেইলি অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স, পিএফ, ইনকাম ট্যাক্স, টোটাল স্যালারি, সাব টোটাল, মিনিমাম, ম্যাক্সিমাম। আচ্ছা, এখন যদি আমরা এই ডাটাটাকে যদি আমরা বলি যে এটা একটা ক্যালকুলেশন করব, যে এইচ আরতে আমরা হাউস রেন্ট বোঝাচ্ছি। আমি যদি বলি যে একজন মানে বেসিকের 45% হাউস রেন্ট হবে, সেটা আমরা কিভাবে বের করব? তাহলে আমাদের বেসিক স্যালারিটা কোথায় আছে? C2 কলামে। তো আমি এখানে ফর্মুলা লিখতে পারি যে বেসিক যে স্যালারি হবে তার 45% কি ভাগ 100, তার মানে 45% আমরা হাউস রেন্ট। আমি এটা নির্ণয় করার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক দিই, আমার যতগুলো ডাটা আছে অটো ফিল হয়ে যাবে। আমি আবারও করছি যে এটা সিলেক্ট করার পরে এইখানে পয়েন্টার নিয়ে আসলে যখন প্লাস চিহ্ন আসবে, ব্ল্যাক প্লাস, তখন ডাবল ক্লিক করলে অটোমেটিক বাকিগুলো কপি হয়ে যাবে, কোনো ফর্মুলা তৈরি করতে হবে না। আমি যদি এখন মেডিকেল অ্যালাউন্স, এটা আমি জাস্ট একটা শতকরা নির্ণয় করলাম, এখানে আমি আলাদাভাবে করলাম। আমি এটাকে যদি মেডিকেল অ্যালাউন্স বলি, বা মেডিকেল অ্যালাউন্স আমি বের করছি না, এখন আমি ডেইলি অ্যালাউন্স বের করছি। ডেইলি অ্যালাউন্স বেসিকের 3%, তাহলে আমি এখানে আর একটা পার্সেন্ট ব্যবহার করি, ইকুয়াল, এটা বেসিক স্যালারির ইনটু আমরা হিসাবে স্টারিক চিহ্ন ব্যবহার করছি, তারপর আমরা কত 3%, তারপর আমরা এখানে পার্সেন্ট চিহ্ন দিয়ে দেবো। ওখানে আমরা আগে দিয়েছিলাম কত 100, এটাও হবে। এটা একটা সিস্টেম। তাহলে আগের পার্সেন্টেজ বের করলাম আমরা ম্যানুয়ালি, যে হিসাবটা হয় সেটা, আর পরেরটাতে জাস্ট আমরা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। এটাও যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে ডেইলি অ্যালাউন্সটা হয়ে যাবে। এভাবে আমরা পার্সেন্ট বের করতে পারি। এভাবে সবগুলোই আমাদের পার্সেন্ট। এখন আমরা এখানে ফুড অ্যালাউন্স, পিএফ, ওয়েলফেয়ার, ইনকাম ট্যাক্স, এখন টোটাল স্যালারি। এখন আমরা যদি টোটাল স্যালারিকে যোগ করতে চাই, আমি এখানে দুইটা বের করেছি। আমি এখানে পিএফটা বের করি, পিএফটা 10% বের করব, বেসিকের 10%। এই 10%টা আমি বের করলাম বেসিকের। কল্যাণ ফান্ড আমি বের করলাম বেসিকের 25%, ইকুয়াল 25%। আচ্ছা, এখন টোটাল স্যালারি কত হবে? আমি যদি এটাকে যদি এখন টোটাল করতে চাই, তাহলে আমরা যদি এখন স্যালারি করতে চাই, তাহলে আমার হাউস রেন্ট আমি পাবো। এখানে মেডিকেল অ্যালাউন্স যদি আমি এমনি বলি যে মেডিকেল অ্যালাউন্স 1500 ফিক্সড, তাহলে আমি এখানে 1500 লেখার পরে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে, লিখতে হবে না। তাহলে 1500, অনেক সময় লেখাতে অনেকের প্রবলেম হয়, যে অনেক সময় লাগে এটা টাইপ করতে। তাহলে 1500, তাহলে আমরা যখন এখানে টোটাল স্যালারি নির্ণয় করব, আমরা হাউস রেন্টটা পাবো, বেসিকটা পাবো, মেডিকেলটা পাবো, ডেইলি অ্যালাউন্সটাও পাবো। বাট প্রভিডেন্ট ফান্ডটা এটা একটা জমা হয়ে যাবে সরকারি ফান্ডে, চাকরি শেষে আমরা পাই। ওয়েলফেয়ার ফান্ড, কল্যাণ ফান্ডটাও জমা হয়ে যায়, এটা আমরা পাবো না। ইনকাম ট্যাক্স যদি থাকে, তাহলে এখানে কিছু কন্ডিশন দিয়ে যদি আমি ইনকাম ট্যাক্স আপাতত বের করছি না, আমরা এখানে একটা টোটাল বের করব। তাহলে টোটাল স্যালারিটা আমরা যদি বের করতে চাই, তারপর হচ্ছে টোটাল সাবস্ট্রাকশন কত বাদ হবে। তাহলে টোটাল স্যালারি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কিন্তু এখানে যোগ করতে পারি এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা। তাহলে আমার টোটাল স্যালারিটা হচ্ছে এটা, এখানে আমি কপি করে দিলাম। তাহলে এটা আমার টোটাল স্যালারি। আচ্ছা, আমার স্যালারি থেকে বিয়োগ যাচ্ছে কোন টাকাগুলো আমি পাবো না, এটা আমার টোটাল স্যালারি। কোন টাকাগুলো আমি পাবো না, আমি এটা অনেকভাবে বের করতে পারি। একটা হচ্ছে পরে আমার এই যে টোটাল স্যালারিটা হলো, এটা মাইনাস হবে এটা, তাই কি না? আচ্ছা, তাহলে মাইনাস হবে
আমার পিএফ, তাহলে টোটাল স্যালারি থেকে মাইনাস হবে এটা। তাহলে টোটাল স্যালারিটা কত ছিল আমার, এটা, তাহলে মাইনাস, তারপর হবে এটা মাইনাস। এখন আমি তো খালি মাইনাস মাইনাস, তো মাইনাস তো দুইটা সংখ্যার মধ্যে হয়, এইখানে মাইনাসটার একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিকটা কি, আমি এখন এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, এগুলো সাধারণ ম্যাথ। তারপরে এখানে আমি দিব যোগ, এটাও বাদ হয়ে যাবে। তাহলে এইটা থেকে এই দুইটা যোগ হয়ে আবার বাদ হয়ে যাবে। এটা একটা বেসিক ম্যাথ। আমরা অনেকে এখানে এসে পাজলড হয়ে যাই যে এটা কিভাবে সম্ভব হলো। এই ক্যালকুলেশনটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আমরা অনেক সময় বুঝি না যে এটা এটা তো টোটাল, আমরা তাহলে আমরা এইখানে টাকা আমাদের বাদ হবে, এই টাকা আমাদের কি হবে, বাদ, সাব, মানে আমরা যা বেতন পাবো সেখান থেকে এটা বাদ হয়ে যাবে, তাই হচ্ছে কি না, এটা বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের পে স্যালারি কত হতে পারে, আমরা পাবো কত, তাহলে আমরা এখানে একটা সহজ হিসাব দিতে পারি যে আমার যে টোটাল স্যালারি ছিল এটা, সেখান থেকে বিয়োগ হবে এটা, তাই তো, এটা হলে তো আমরা টোটাল স্যালারিটা পেয়ে যাচ্ছি, তাহলে আমার এটা টোটাল স্যালারি পেয়ে গেলাম। এগুলো জাস্ট সিম্পল ম্যাথ, আমরা যদি একটু আইডিয়া করি তাহলে আমরা পাবো। এখন আমাদের মিনিমাম, আমাদের যে স্যালারিটা আছে এর মধ্যে মিনিমাম স্যালারি কত, আমি মিনিমাম স্যালারিটা বের করার জন্য প্রথমে এটাকে আমাদের মিনিমাম স্যালারি মানে যতগুলো ডাটা আছে সেখান থেকে একটা ডাটাকে আমরা বের করব। তাহলে এর জন্য প্রথমে আমরা এটাকে মার্জ করে নিতে পারি, এখান থেকে আমরা মার্জ এন্ড সেন্টার অপশনে গিয়ে আমরা এখানে ফর্মুলা দিতে পারি যে আমার মিনিমাম স্যালারি হবে MIN মিন, ব্র্যাকেট দিলে এখানে কিন্তু চলে আসছে, তাহলে মিনিমাম স্যালারি এখান থেকে এই পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ, তার মানে মিনিমাম স্যালারি 2625। এখন ম্যাক্সিমাম বের করব, আমি ম্যাক্সিমামটা একটু আলাদাভাবে বের করি, এখানে ম্যাক্সিমাম রাখলাম, এখান থেকে আমি জাস্ট খালি বলে দিলাম যে আমার ম্যাক্সিমাম ভ্যালু, ইন্টার, ম্যাক্সিমাম ভ্যালুটা কার, পুরোটা ধরছে। আমি এখানে যদি ডিফাইন করে দিই, আমি এখানে ক্লিক দিয়ে যদি বলি ম্যাক্সিমাম এখান থেকেও আমরা করতে পারি, তাহলে আমাকে বলতে হবে এইটা সিলেক্ট করে আমাকে এখানে নিয়ে এসে ম্যাক্সিমামের ফলাফলটা দিতে হবে। তাহলে আমি এখন এখান থেকে যদি আমি ম্যাক্সিমাম দিই, তাহলে ম্যাক্সিমাম স্যালারিটা এটা, এটা এখানে বেরোচ্ছে, কিন্তু আমার এই ঘরে দরকার, তাহলে আমি এখানে ম্যাক্সিমাম ফলাফলটা লিখে দিব, দিয়ে আমি এখান থেকে বলে দেব ম্যাক্স, ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে আমি ড্রাগ করে দিয়ে দিলাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি, এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম। তাহলে আমরা মিনিমাম ম্যাক্সিমাম বের করে শিখলাম, কোথা থেকে, টোটাল স্যালারি থেকে। এটাও একটা সাধারণ ম্যাথমেটিক্স, এখানে কোনো জটিল ম্যাথমেটিক্স করা হয় নাই। তাহলে আজকে তোমরা সবাই এরকম একটা ডাটা শিট তৈরি করবা যেখানে ডাটাগুলো এন্ট্রি হবে, এবং যতদূর তোমরা আমি এখন যে বেসিকগুলো দেখালাম, তোমরা মিনিমাম ম্যাক্সিমাম এই স্যালারিগুলোকে আমরা কি করব, বের করা শিখব। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ।